ক্লাস 5-এর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটি করা হয়েছে। আমরা আজকে সিন কম্প্রিহেনশন পড়ব দ্য হেয়ার অ্যান্ড টর্টয়েজের উপর। কেমন? দি হেয়ার অ্যান্ড টর্টয়েজ। সবাই রেডি হয়ে নাও। আমরা একটু গল্পটা দেখে নিই কী আছে। দি হেয়ার অ্যান্ড টর্টয়েজ। তোমরা সবাই জানো হেয়ার অর্থ হচ্ছে খরগোশ আর টর্টয়েজ হচ্ছে কচ্ছপ। হেয়ার হচ্ছে খরগোশ আর টর্টয়েজ কচ্ছপ। তোমরা অনেকেই খরগোশ এবং কচ্ছপের গল্পটা জানো, পড়েছো। এখন একটু আমরা গল্পটা দিকে তাকাই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। ওয়ান ডে, একদিন, এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দি ফরেস্ট। একদিন একটা খরগোশ বনের মধ্যে হাঁটছিল। কোথায় হাঁটছিল? বনের মধ্যে। হোয়েন হি স এ টর্টয়েজ। ঠিক আছে? খরগোশটা যখন বনের মধ্যে হাঁটছিল তখন সে একটা টর্টয়েজ দেখতে পেলো, কচ্ছপ দেখতে পেলো। কেমন? খরগোশটা আগে কচ্ছপকে দেখেছে। দি হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল ইন দি ফরেস্ট। ফাস্ট অর্থ দ্রুতগতি সম্পন্ন, আর ফাস্টেস্ট হলো সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন। কেমন? হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল ইন দি ফরেস্ট। সে বনের মধ্যে সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন প্রাণী ছিল খরগোশ। ঠিক আছে? আর টর্টয়েজ ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিম্যাল ইন দি ফরেস্ট। আর কচ্ছপটা ছিল সবচেয়ে ধীরগতি সম্পন্ন প্রাণী। এখন বলো তো, হু ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল ইন দি ফরেস্ট? কী হবে? The hare was the fastest animal in the forest. Who was the slowest animal in the forest? Who was the slowest animal in the forest? The tortoise was the slowest animal in the forest. আচ্ছা। The hare called out to the tortoise. খরগোশ কচ্ছপকে ডাকলো, ডেকে বলল, হারি আপ, তাড়াতাড়ি করো। ইউ আর সো স্লো, তুমি খুবই স্লো। হারি আপ মানে তাড়াতাড়ি করা। খরগোশ কচ্ছপকে বলল, তাড়াতাড়ি করো, তুমি খুবই স্লো। কান্ট ইউ ওয়াক ফাস্টার, তুমি কি দ্রুত হাঁটতে পারো না? কান্ট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না? তাহলে ফার্স্ট প্যাসেজে আমরা কী পেলাম? খরগোশটা বনের মধ্যে হাঁটছিল, তখন সে কচ্ছপ দেখতে পেল। খরগোশের বর্ণনা দেওয়া হয়েছে, কচ্ছপের বর্ণনা দেওয়া হয়েছে। কী বর্ণনা? খরগোশ ছিল সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন প্রাণী, আর কচ্ছপ ছিল সবচেয়ে ধীরগতি সম্পন্ন প্রাণী। ওকে? খরগোশ কচ্ছপকে ডেকে বলল, তুমি খুবই স্লো, তুমি কি দ্রুত হাঁটতে পারো না? তুমি কি দৌড়াতে পারো না? দি টর্টয়েস ফেল্ট অ্যাংরি। অ্যাংরি মানে কি? রাগান্বিত। কচ্ছপটা খুব রেগে গেল। কেমন? অ্যান্ড সে টু দি হেয়ার, খরগোশকে বলল, হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস? আচ্ছা, এখন প্রশ্ন হলো, খরগোশটা কেন রেগে গেল? এই কোশ্চেনটা হতে পারে যে হোয়াই ডিড দি টর্টয়েস ফিল অ্যাংরি? কচ্ছপটা কেন রেগে গেল? কারণ খরগোশ কচ্ছপকে বলেছিল যে ইউ আর সো স্লো, ক্যান্ট ইউ ওয়াক ফাস্টার, ক্যান্ট ইউ রান। এই কথাগুলো শুনে কচ্ছপটা রেগে গেল। তাহলে আমরা একটু ইংলিশ আলোচনা করি। হোয়াই ডিড দি টর্টয়েস ফিল অ্যাংরি? আমরা বলবো দি টর্টয়েস ফেল্ট অ্যাংরি বিকজ দি হেয়ার সেইড টু দি টর্টয়েস, খরগোশ কচ্ছপকে বলেছিল, ইউ আর সো স্লো, ক্যান্ট ইউ ওয়াক ফাস্টার, ক্যান্ট ইউ রান। আমি আবার বলছি, দি টর্টয়েস ফেল্ট অ্যাংরি বিকজ দি হেয়ার সেইড টু দি টর্টয়েস, ইউ আর সো স্লো, ক্যান্ট ইউ ওয়াক ফাস্টার, ক্যান্ট ইউ রান। আচ্ছা, কচ্ছপ কী বলেছিল রেগে গিয়ে? হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস? তাহলে আমরা একটা দৌড় প্রতিযোগিতা কেন করছি না? কচ্ছপ কিন্তু রেগে গিয়ে বলল সে খরগোশের সাথে একটা রেস করতে চায়, কম্পিটিশন করতে চায়, দৌড়ের প্রতিযোগিতা করতে চায় কচ্ছপটা। মেবি আই ক্যান উইন, যা আমি জিততেও পারি। তাহলে বলো, হু ওয়ান্টেড টু রান এ রেস ফার্স্ট? অথবা হু ওয়ান্টেড টু হ্যাভ এ রেস ফার্স্ট? দি টর্টয়েস ওয়ান্টেড টু হ্যাভ এ রেস ফার্স্ট। কচ্ছপটাই আগে দৌড় দিতে চেয়েছিল। কেমন? দৌড় প্রতিযোগিতার আয়োজন করতে চেয়েছিল, অংশগ্রহণ করতে চেয়েছিল। আচ্ছা, তো তোমরাই বলো, কচ্ছপের পক্ষে কি সম্ভব খরগোশের সাথে দৌড়ে পেরে ওঠা? সম্ভব না। ঠিক আছে? সম্ভব হতেও পারে, এখানে বলেছে কিন্তু মেবি আই ক্যান উইন, মেবি আই ক্যান উইন, হতে পারে যে আমি জিতে যাব। এই কথা শুনে দি হেয়ার লাফড অ্যান্ড লাফড, খরগোশটা হাসলো।
যে কচ্ছপ হলো স্লোয়েস্ট অ্যানিমেল, সে এখন আমার সাথে দৌড়ের পাল্লা দিতে চায়, এজন্য তার হাসি পেল, হাসলো। খরগোশ বলল কি, শিওর আই উইল উইন, শিওর আই উইল উইন, যে নিশ্চিত আমিই জিতব। দি হেয়ার সেইড। দে অ্যাগ্রিড টু স্টার্ট, তারা রাজি হলো, টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি, তারা রাজি হলো টু স্টার্ট দৌড় শুরু করবে, নেক্সট টু এ বিগ ট্রি, ঠিক আছে, অ্যান্ড ফিনিশ অ্যাট দি রিভার। তাহলে আমরা কী পেলাম, যে কোত্থেকে দৌড় শুরু করবে, নেক্সট টু এ বিগ ট্রি, একটা বড় গাছ আছে, বড় গাছের পর থেকেই তারা দৌড় শুরু করবে, এবং দৌড় শেষ হবে কোথায়, নদীতে গিয়ে। তাহলে নেক্সট টু এ, দে উইল স্টার্ট দ্য রেস নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দি রিভার। ওকে, দে উইল স্টার্ট দ্য রেস নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দি রিভার। দেন দে কল দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ, তারপর তারা কী করলো, তাদের বন্ধু বান্ধবদের ডাকলো, টু ওয়াচ, তাদের দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। ওয়াচ মানে দেখা এখানে। দি হেয়ার স্টুড বিসাইড দি টর্টয়েস, খরগোশ কচ্ছপের পাশে দাঁড়ালো, বিসাইড মানে পাশে, অ্যান্ড দি রেস বিগ্যান, দৌড় শুরু হলো। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা গল্পের আলোচনাটা বুঝতে পেরেছ। তোমরা বলো তো, কে প্রথম দৌড় দিতে চেয়েছিল, রেস কম্পিটিশন করতে চেয়েছিল কে প্রথম? টর্টয়েস। কেমন? টর্টয়েসের কিন্তু অনেক সাহস, সে বলেছিল আমি দৌড় প্রতিযোগিতায় জিতব। এই কথা শুনে হেসেছিল কে? খরগোশ হেসেছিল, তাই না? সে বলেছে যে না, আমিই জিতব। তারপর তারা দৌড় দেবে কোত্থেকে, নেক্সট টু এ বিগ ট্রি, যেখানে দেখো নেক্সট টু এ বিগ ট্রি, যে বড় গাছের পর থেকে তারা দৌড়টা শুরু করবে। অ্যান্ড হোয়ার উইল দে ফিনিশ দ্য রেস, দে উইল ফিনিশ দি রেস অ্যাট দ্য রিভার, এটা নদীতে গিয়ে তারা দৌড় শেষ করবে। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা হতে পারে, হোয়ার ডিড দি হেয়ার স্ট্যান্ড, খরগোশটা কোথায় দাঁড়ালো? তখন বলবে দি হেয়ার স্টুড বিসাইড দি টর্টয়েস, দি হেয়ার স্টুড বিসাইড দি টর্টয়েস, খরগোশটা কচ্ছপের পাশে দাঁড়ালো। তো চলো আমরা ম্যাচিংটা একটু দেখে নেই, ঠিক আছে? ম্যাচিংটা আমরা দেখবো এখন। ফরেস্ট অর্থ কি? বন। অ্যাংরি রাগান্বিত। হাড়ি অর্থ কি? তাড়াতাড়ি করা। অ্যাগ্রি রাজি হওয়া, মুখস্থ করে নি ওয়ার্ডগুলো কিন্তু, হ্যাঁ। অ্যাগ্রি রাজি হওয়া। স্লো মানে কি? ধীর। কেমন? আচ্ছা, রাজি হওয়া কথাটা একটু আলোচনা করা দরকার। এটা হলো যে ধরো অন্য একজন একটা মতামত দিল, তুমিও সে একই মতামত প্রকাশ করলা, তার মানে তুমি রাজি হয়ে গেলে, ঠিক আছে? অন্য একজন একটা কথা বলল, তুমি তেমনই কথা বললা, ঠিক আছে? একই রকমের মত প্রকাশ করলা, সেটাই হলো রাজি হওয়া। নট মুভিং ফাস্ট। আচ্ছা, মুভিং ফাস্ট মানে কি? দ্রুত চলা। তাহলে বলো, নট মুভিং ফাস্ট মানে কি? দ্রুত না চলা। দ্রুত না চলা মানেই কি? স্লো। শো অর্থ দেখানো। কেমন? শো অর্থ কি? দেখানো। অ্যানোয়েন্স অর্থ হলো বিরক্ত। তো বিরক্ত বা বিরক্তি দেখানো মানে কি? অ্যাংরি, রাগান্বিত মানে বিরক্ত। এ লার্জ এরিয়া, অনেক বড় একটা এলাকা, কাভার্ড উইথ ট্রিজ, গাছে ভরা একটা বড় এলাকা, সেটা কি? ফরেস্ট। টু ডু থিংস, কোনো কিছু করা, কুইকলি, হারি, তাড়াতাড়ি করা। টু হোল্ড দিস সেম অপিনিয়ন, সেম মানে একই রকম, অপিনিয়ন হচ্ছে মতামত, একই রকমের মতামত প্রকাশ, একই রকমের মতামত প্রকাশ করা, তার মানে অ্যাগ্রি, রাজি হওয়া। শিক্ষার্থীরা আশা করি ক্লিয়ার হতে পেরেছে। আমি আবার একটু বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ফরেস্ট হচ্ছে এ লার্জ এরিয়া কাভার্ড উইথ ট্রিজ, অ্যাংরি হচ্ছে শোয়িং অ্যানোয়েন্স, হারি টু ডু থিংস কুইকলি, অ্যাগ্রি রাজি হওয়া, টু হোল্ড দি সেম অপিনিয়ন স্লো, এটা হচ্ছে নট মুভিং ফাস্ট। তো চলো আমরা এবার ট্রু ফলসে যাই। এ হেয়ার অ্যান্ড এ টর্টয়েস লিভড নিয়ার এ ফরেস্ট। নিয়ার মানে কি? কাছে বা ধারে। নিয়ার এ ফরেস্ট, বনের ধারে একটি খরগোশ এবং কচ্ছপ বাস করত। আচ্ছা, বনের ধারে খরগোশ এবং কচ্ছপ বাস করত। একটু গল্পে যাই।
দি টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিম্যাল ইন দি ফরেস্ট। আবার দেখো, দি হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল ইন দি ফরেস্ট। যে বনের মধ্যে খরগোশটা ছিল ফাস্টেস্ট অ্যানিম্যাল, আর দিস টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিম্যাল ইন দি ফরেস্ট, আর বনের মধ্যে টর্টয়েসটা ছিল স্লোয়েস্ট অ্যানিম্যাল। তাহলে তোমরা চিন্তা করে দেখো, এখানে বলা হচ্ছে কিন্তু বনের মধ্যে খরগোশটা ছিল ফাস্টেস্ট আর কচ্ছপটা ছিল স্লোয়েস্ট। তার মানে তারা বনের মধ্যে বাস করতো। কোথায় বাস করতো তারা? বনের মধ্যে। তাহলে বনের কাছে বাস করতো না, ওরা বাস করতো বনের মধ্যে। এ হেয়ার অ্যান্ড টর্টয়েস লিভ নিয়ার এ ফরেস্ট। বনের কাছে বাস করতো? নো, ওরা বনের মধ্যে বাস করতো। তাহলে এটা ফলস। দি হেয়ার ওয়াজ দি কুইকেস্ট অ্যানিম্যাল ইন দি ফরেস্ট। গল্পে ছিল ফাস্টেস্ট অ্যানিম্যাল, হেয়ার ওয়াজ দি ফাস্টেস্ট অ্যানিম্যাল। ফাস্টেস্ট অ্যানিম্যাল আর কুইকেস্ট অ্যানিম্যাল একই কথা, কেমন? কাজে এটা ট্রু। দি টর্টয়েস ওয়াজ ওয়াকিং ফাস্ট। কচ্ছপটা দ্রুত হাঁটছিল। তোমরাই বলো, কচ্ছপটাকে দ্রুত হাঁটছিল? নো, কাজে এটা ফলস। কান্ট ইউ ওয়াক ফাস্টার? বলো তো এটা কী ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তোমরা 5 রকমের সেন্টেন্স পড়েছো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ মনে আছে? লিখেছে ইট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু প্রশ্ন করা হচ্ছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাই ট্রু। দি টর্টয়েস টুক প্রাইড। তোমরা জেনে রাখো, মূল ওয়ার্ড হচ্ছে টেক প্রাইড। প্রাইড অর্থ হচ্ছে অহংকার করা। টেক প্রাইড মানে অহংকার করা, কেমন? দি টর্টয়েস টুক প্রাইড। কচ্ছপটা অহংকার করতো ইন হিজ স্পিড। কচ্ছপটা কি তার স্পিডের জন্য অহংকার করতো? নো, অহংকার করতো কে? খরগোশ। ওকে, অহংকার করতো, গর্ববোধ করতো। দি হেয়ার চ্যালেঞ্জড। খরগোশ চ্যালেঞ্জ করেছিল টর্টয়েসকে টু রেস, দৌড়ের জন্য। খরগোশটা কচ্ছপকে চ্যালেঞ্জ করেছিল, তাই কি? নো, কচ্ছপ চ্যালেঞ্জ করেছিল খরগোশকে, তাই না? আচ্ছা, দি সিমিলার ওয়ার্ড অফ রেস ইজ কম্পিটিশন। রেসের সমার্থক হচ্ছে প্রতিযোগিতা। রেসের সমার্থক আমরা জানি, প্রতিযোগিতার সমার্থক হচ্ছে কম্পিটিশন। কাজে রেসের সমার্থক শব্দ কম্পিটিশন হতে পারে না, কেমন? আমি আবার বলছি, দি সিমিলার ওয়ার্ড অফ রেস ইজ কম্পিটিশন। রেসের সমার্থক শব্দ কম্পিটিশন। নো, কম্পিটিশন অর্থ প্রতিযোগিতা, আর রেস অর্থ হচ্ছে দৌড়, দুটো ভিন্ন জিনিস, কাজে এটা ফলস। দি হেয়ার লাফড এট দি টর্টয়েস। এখানে লাফ কিন্তু হাসা অর্থে ব্যবহার করা হয়নি। এখানে লাফ এট অর্থ হচ্ছে উপহাস করা। খরগোশ কচ্ছপকে উপহাস করেছিল। উপহাস করা মানে কি? ছোটো করে দেখা, তাই না? খরগোশ কিন্তু কচ্ছপকে ছোটো করে দেখেছিল, বলেছিল তুমি তো দৌড় দিতে পারো না, তুমি হাঁটতেই পারো না। উপহাস করেছিল, তাই না? ছোটো করে দেখেছিল, কাজে এটা ট্রু। দি হেয়ার অ্যান্ড দি টর্টয়েস অ্যাগ্রিড। অ্যাগ্রি মানে কি? রাজি হওয়া। অ্যাগ্রির পাস্ট ফর্ম কি? অ্যাগ্রিড। খরগোশ এবং কচ্ছপ রাজি হয়েছিল টু ফিনিশ, ওরা দৌড় শেষ করবে, নেক্সট টু এ বিগ ট্রি, বড় গাছের পর। খরগোশ এবং কচ্ছপ রাজি হয়েছিল তারা দৌড়টা শেষ করবে বড় একটা গাছের পর। এটাই কি ছিল? নো, গল্পে আমরা দেখেছি তারা দৌড় শুরু করবে নেক্সট টু এ বিগ ট্রি, আর দৌড় শেষ করবে অ্যাট দ্য রিভার। গল্পটা একটু আমরা দেখে নিই। দেখো, এই যেখানে দেখো, দে অ্যাগ্রিড টু স্টার্ট, তারা দৌড় শুরু করার জন্য রাজি হলো নেক্সট টু এ বিগ ট্রি। ঠিক আছে, নেক্সট টু এ বিগ ট্রি, বড় গাছের পর থেকে তারা দৌড় শুরু করতে রাজি হলো, এবং নদীর কাছে গিয়ে দৌড় শেষ করবে। ওকে, কাজে ওই তথ্যটা কারেক্ট নয়। দেখো, দি হেয়ার অ্যান্ড দি টর্টয়েস অ্যাগ্রিড টু ফিনিশ নেক্সট টু এ বিগ ট্রি, এটা ফলস। আমরা এখন কোশ্চেনে যাই। হোয়াট ডিড দি হেয়ার অ্যান্ড টর্টয়েস অ্যাগ্রি টু ডু? অ্যাগ্রি মানে কি? রাজি হলো। খরগোশ এবং কচ্ছপ কি করতে রাজি হলো? টু রান এ রেস। আমরা লিখব কি? দি হেয়ার অ্যান্ড টর্টয়েস অ্যাগ্রিড হবে, যেহেতু ডিড দিয়ে কোশ্চেন। দি হেয়ার অ্যান্ড টর্টয়েস অ্যাগ্রিড টু রান এ রেস। টু রান এ রেস কিন্তু, হ্যাঁ। হোয়ার ওয়াজ দি হেয়ার ওয়াকিং? খরগোশটা কোথায় হাঁটছিল? দি হেয়ার ওয়াজ ওয়াকিং, গল্প একটু দেখি। দি হেয়ার ওয়াজ ওয়াকিং, কোথায় হাঁটছিল? ইন দি ফরেস্ট। ওয়াজ ওয়াকিং ইন দি ফরেস্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন। হোয়াট মেড দি টর্টয়েস অ্যাংরি? কোন জিনিসটা কচ্ছপটাকে রাগিয়ে তুলল? কোন বিষয়টা কচ্ছপকে রাগিয়ে তুলল? তোমাদের মনে আছে নিশ্চয়ই, খরগোশ কিন্তু কচ্ছপকে উপহাস করেছিল, বলেছিল তুমি তো দৌড়াতে পারো না, তুমি হাঁটতেও পারো না, তাই না? তার এই কথাগুলোই
কচ্ছপকে রাগিয়ে দিয়েছিল, তাই না? আমরা একটু গল্পে দেখি। দেখো, এখান থেকে লিখব দি হেয়ার সেইড টু দি টর্টয়েস। একটু আমরা চেঞ্জ করে দিই। দি হেয়ার সেইড টু দি টর্টয়েস, খরগোশ কচ্ছপকে বলেছিল, ইউ আর সো স্লো, ক্যান্ট ইউ ওয়াক ফাস্টার, ক্যান্ট ইউ রান। ঠিক আছে, এই কথাগুলোই কচ্ছপকে রাগিয়ে দিয়েছিল। তাহলে আমরা বলবো দিস, ইহা, ইহা। আমি আবার বলছি, প্রথমেই লিখবে দি হেয়ার সেইড টু দি টর্টয়েস, ইউ আর সো স্লো, ক্যান্ট ইউ ওয়াক ফাস্টার, ক্যান্ট ইউ রান। এই কথাটাই কচ্ছপকে রাগিয়ে দিয়েছিল, তাই না? আমরা বলবো দিস মেড দি টর্টয়েস অ্যাংরি, দিস মেড দি টর্টয়েস অ্যাংরি। হোয়াই ডিড দি হেয়ার লাভ, খরগোশটা কেন হেসেছিল? মনে আছে, কচ্ছপ বলেছিল সে খরগোশের সাথে দৌড় প্রতিযোগিতা করবে, তাই না? এই কথা শুনে খরগোশটা হেসেছিল। তা আমরা গল্পে একটু যাই। দেখো, কচ্ছপ বলেছিল দি টর্টয়েস ফেল্ট অ্যাংরি, এটারও প্রয়োজন নাই। দি টর্টয়েস সেইড টু দি হেয়ার, আমরা বলবো দি টর্টয়েস সেইড টু দি হেয়ার, কচ্ছপ খরগোশকে বলল, হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস, মেবি আই ক্যান উইন। ঠিক আছে, এই কথা শুনে, এই কথা শুনিয়া, হিয়ারিং দিস, হিয়ারিং মানে শুনিয়া, হিয়ারিং দিস, এই কথা শুনিয়া দি হেয়ার লাফড, এই কথা শুনিয়া, হিয়ারিং দিস দি হেয়ার লাফড। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাই। তোমরা চাইলে কিন্তু এটা একটু চেঞ্জ করে লিখতে পারো যে ওয়াই ডিড দি হেয়ার লাভ, খরগোশটা কেন হেসেছিল। তুমি বলতে পারো দি হেয়ার লাফড বিকজ দি টর্টয়েস ওয়ান্টেড টু রান এ রেস উইথ দি হেয়ার। The hare laughed because the tortoise wanted to run a race with the hare. Who was the fastest animal in the forest? The hare was the fastest animal in the forest. What were the starting and finishing point? যে স্টার্টিং পয়েন্ট কোনটা ছিল, ফিনিশিং পয়েন্ট কোনটা ছিল, ওরা যে দৌড় দেওয়ার কথা সেই দৌড়ের স্টার্টিং পয়েন্ট কোনটা ছিল? আমরা বলবো দি স্টার্টিং পয়েন্ট ওয়াজ, আর একটা হলো দি ফিনিশিং পয়েন্ট ওয়াজ। গল্পে যাই, স্টার্টিং পয়েন্ট কী ছিল, ফিনিশিং পয়েন্ট কী ছিল দেখি। দি স্টার্টিং পয়েন্ট ওয়াজ নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড দি ফিনিশিং পয়েন্ট ওয়াজ অ্যাট দ্য রিভার। আবার বলি, দি স্টার্টিং পয়েন্ট ওয়াজ নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড দি ফিনিশিং পয়েন্ট ওয়াজ অ্যাট দ্য রিভার। ওকে, এইবার নেক্সট কোশ্চেনে আমরা যাই। হোম ডিড দে কল, হোম মানে কাকে বা কাদেরকে তারা ডাকলো এবং কেন ডাকলো? তারা বলতে বোঝাচ্ছে খরগোশ এবং কচ্ছপ। খরগোশ এবং কচ্ছপ কাদেরকে ডাকলো এবং কেন ডাকলো? মনে আছে, খরগোশ এবং কচ্ছপ ডেকেছিল তাদের ফ্রেন্ডসদেরকে তাদের রেসটা এনজয় করার জন্য, রেসটা ওয়াচ করার জন্য। তাহলে আমরা বলবো দি হেয়ার অ্যান্ড দি টর্টয়েস কী করলো? কল্ড দেয়ার ফ্রেন্ডস, দি হেয়ার অ্যান্ড দি টর্টয়েস কল্ড দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ দ্য রেস। আমি আবার বলছি, দি হেয়ার অ্যান্ড দি টর্টয়েস কল্ড দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ দ্য রেস। নেক্সট, হোয়ার ডিড দি টর্টয়েস স্ট্যান্ড অ্যান্ড হোয়াই? কচ্ছপটা কোথায় দাঁড়ালো এবং কেন দাঁড়িয়েছিল? কচ্ছপটা দাঁড়িয়েছিল খরগোশের পাশে। তাহলে আমরা বলবো দি টর্টয়েস স্ট্যান্ড হবে না স্টুড হবে? স্টুড, যেহেতু ডিড দিয়ে কোশ্চেন। দি টর্টয়েস স্টুড beside the hare to run a race. Who was the slowest animal in the forest? মনে আছে, the tortoise was the slowest animal in the forest. তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কোশ্চেনগুলোর আলোচনা আনসার বুঝতে পেরেছো। এবার আমরা যাচ্ছি আইটেম 4-এ, রাইট এ শর্ট কম্পোজিশন অন দি হেয়ার অ্যান্ড দি টর্টয়েস। ভেরি ইজি। দি হেয়ার অ্যান্ড দি টর্টয়েস সম্পর্কে একটা কম্পোজিশন লিখতে হবে, অ্যাটলিস্ট 5 সেন্টেন্স। তোমরা 6 সেন্টেন্স 7 সেন্টেন্স লিখতে পারো, কোনো অসুবিধা হবে না। এই গল্পটা কিন্তু ছোট, গল্পটা ছোটো যেটা আমরা পড়লাম। কাজে তোমরা লিখে নাও খাতার উপর দি হেয়ার অ্যান্ড দি টর্টয়েস। এটা লিখে আমাদের এখানে যে গল্পটা দেয়া আছে এই গল্পটাই তোমরা ছোট করে লিখবে, কেমন? এই গল্প থেকে 5টা 6টা সেন্টেন্স দিয়ে দাও, হয়ে যাবে। কিভাবে লিখবে দেখো। ওয়ান ডে এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দি ফরেস্ট হোয়েন ই স এ টর্টয়েস, এটা একটা লাইন দিতে পারো। তারপর লিখবে, এই যে হেয়ারটা ছিল ফাস্টেস্ট অ্যানিমেল, টর্টয়েস ছিল স্লোয়েস্ট অ্যানিমেল, এখানে 2টা সেন্টেন্স আলাদা করা আছে, আমরা একসাথে করে দিতে পারি। দি হেয়ার ওয়াজ ফাস্টেস্ট অ্যানিমেল, দি হেয়ার ওয়াজ দি ফাস্টেস্ট অ্যানিমেল ইন দি ফরেস্ট অ্যান্ড দি টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দি ফরেস্ট। ওকে,
দুটো সেন্টেন্স হয়ে গেলো কিন্তু, মানে এখানে দুটো মিলে একটা, আগে একটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্স হলো। তারপরে এখানে আমি একটু চেঞ্জ করে লিখবো, দি হেয়ার সেই টু দি টর্টয়েস, খরগোশ কচ্ছপকে বলল, হারি আপ ইউ আর সো স্লো, ক্যান টু ওয়াক ফাস্টার, ক্যান টু রান। ঠিক আছে, তারপরে আমরা বলবো দি টর্টয়েস ফেল্ট অ্যাংরি, কচ্ছপটা রেগে গেল, অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ এ রেস, অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ এ রেস, দৌড় দিতে চাইলো, দৌড় প্রতিযোগিতা করতে চাইলো। ঠিক আছে, তারপর হলো আমরা এখান থেকে দিব, একটু পিছনে যাই, দে অ্যাগ্রিড টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ এট দি রিভার। ওকে, দেন দে কল দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ দ্য রেস। বাস এটুকু দিলে হলো। আমি আবার বলছি, ওয়ান ডে হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দি ফরেস্ট when he saw a tortoise. The hare was the fastest animal in the forest and the tortoise was the slowest animal. The hare called out, the hare said to the tortoise, you are so slow, can't you walk faster, can't you run? তারপর হলো the tortoise felt angry and wanted to have a race, and wanted to have a race. Okay, তারপর হলো at last, অবশেষে দিয়ে দাও, at last they agreed to start next to a big tree and finish at the river. Then they called their friends to watch. Then they called their friends to watch their race. তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা ভিডিওটা রিপ্লে করে বারবার শুনবে, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, আজকে তাহলে এ পর্যন্তই। খুদা হাফেজ।